হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি একটা নতুন একদম ব্লগ নিয়ে চলে এলাম, একদম অন্যরকম। দেখো, আজকে মায়ের বাড়ি গিয়েছিলাম, ওখানেই ছিলাম। হঠাৎ করে দাদাভাই বলল চলো আজকে একটুখানি নার্সারি বাগান দেখতে যাই। ওখানে ওর বন্ধুর বাগান আছে। আমি অনেক দিন আগেই বলেছিলাম যে যাব, ওই জন্য আজকে বললো চলো যাই। তাই একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাবে, তাই বললো তাড়াতাড়ি চলো। দেখো বন্ধুরা, আমি একদম নার্সারি বাগানের মানে মেন রোডটি, এখান দিয়ে যাচ্ছি। পুরো এটা নার্সারি বাগান। আর এই নার্সারিটার নাম হচ্ছে মুচিসা নার্সারি বাগান। অনেকেই জানবে, যারা এই নার্সারিতে এসছে তারা তো অবশ্যই চিনবে যে এটা মুচিসা। দেখো বন্ধুরা, দুই পাশেই শুধু নার্সারি বাগান, আর গাছ তো পুরো ভর্তি। চলো বন্ধুরা, দেখা যাক। রাস্তা দিয়ে যেতে যেতে কোনো কিছু আর বলছি না, তোমরা আমার সাথে থাকো আর দেখো। দেখো বন্ধুরা, বেশ ভালো লাগছিল, কারণ দুদিক দিয়ে আসছি কত গাছ দেখতে দেখতে। কিন্তু ওইখানটা শেষ হয়ে এটা একটা পাড়ার মতো রাস্তা, ওইখানটায় ঢুকেছি। এখানটায় অতটা নেই, এরপর থেকে আবার শুরু হবে। তোমার দাদাভাইকে জিজ্ঞাসা করছি যে আর কত দূর, তোমার দাদাভাই বলছে প্রায় এসে গেছি। এবার দেখো আবার শুরু হয়ে গেছে। দেখো বাগান এখন এই সিজনটাই বেশি দেখতে পাওয়া যাচ্ছে বকমবিলা। নিশ্চয়ই তোমরা জানবে যে বকমবিলা গাছগুলো, ওই যে কাগজ ফুল যেটাকে বলে। আর দেখো কত গাছ, শুধু দুদিকেই আছে। আমি আর দুদিকে দেখাতে পারলাম না, একদিকেই, তাই সেটাই দেখালাম। আমি শুধু জিজ্ঞাসা করছি আর কত বাকি, ওর বন্ধুর বাগান, কারণ ওখানটাই তো আমরা নামবো, নেমে দেখবো। দেখো আমরা এসে গেছি, বলছে এসে গেছি। দেখো এই বাগানটায় তোমার দাদাভাই প্রায় যায়, ও ঘরে থাকলেই যায়, ওর ভালো লাগে। ওখানে গিয়ে ওর বন্ধুর সাথে কথা বলে, ওই বাগানে গেল, ভালো লাগলো। আমি তো কোনো দিন যাইনি, আমি বলেছিলাম যে এরপরে কোনো দিন, আজকে সময় হয়েছে, আমাকে বললো চলো। দেখো আমাকে দেখাচ্ছে যে ওই দূর থেকে সব পুরোটা। দেখো কি সুন্দর ফুলগুলো দেখতে লাগছে। আর আমারও এরকম একটা গাছ ছিল, তোমরা যারা আমার লাইভে দেখেছো, কিন্তু ওই গাছটা এখন আর নেই, ওটাকে তুলে দিয়েছি। অনেক বড় হয়ে গিয়েছিল বলে ওটাকে তুলে দেওয়া হয়েছে। দেখো কি সুন্দর, এই যে গাছগুলো দেখতে পাওয়া যাচ্ছে, গাছটা এত ফুললে কিন্তু পাতা খুব সুন্দর, লাল লাল সবুজ সবুজ পাতা। অবশ্যই তোমাদের দেখাবো, তোমরা থাকো। দেখো দারুণ লাগছে, ওই সময় ওয়েদারটাও সন্ধ্যা সন্ধ্যা হব সেই সময়। তোমার দাদাভাই তো আসে, সেই সব জানে বলে আমাকে বলছে যে এটা এই গাছ ওই গাছ। আমি তো আর নাম ঠিক জানি না, ও এসে জিজ্ঞাসা করে, ওকে বলে। দেখো খুব সুন্দর কিন্তু গাছগুলো, এই গাছগুলো দেখো কত সুন্দর, এত সুন্দর দেখতে, সামনে দিয়ে না দেখলে বিশ্বাসই হবে না। পুরো সব বাহারি গাছ, এর হয়তো ফুল হয় না, পাতাটা এত সুন্দর লাল আর সবুজ। অবশ্যই আমি দেখাবো গাছে গিয়ে। দেখো
আমার তো দূর থেকে বেশি ভালো লাগছিল, খুব সুন্দর। দেখো এবার ওর কাছে এসে দেখাচ্ছি, দেখেছো লাল লাল পাতা, কিন্তু ওগুলো কোনো ফুল নয়, কিন্তু উপরে লাল লাল পাতা আর সবুজ, মানে লাল আর সবুজ মিশিয়ে দারুণ দেখতে লাগছিল। মানে আমার তো খুবই ভালো লাগছিল। তোমাদের কার কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আর যারা নতুন বন্ধু আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর বন্ধুরা লাইক করতে ভুলবে না। আমার তো সব আছে অনেক বন্ধু, আমি জানি আমার এই বন্ধুরা নিশ্চয়ই আমার ভিডিওটা দেখছে। বন্ধুরা সবাইকে বলছি, সবাই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে আর কেমন লাগছে। দেখো এইগুলো কিন্তু লেবু গাছ, মানে লেবু চারা, তাও কি এই লেবু ওই কমলা লেবু গাছের চারা, মানে গাছের কলম থেকে মানে করেছে, ওটা হচ্ছে কমলা লেবু গাছ। এগুলো হচ্ছে বাহারি গাছেরই, মানে পুরো বাহারি গাছ। দেখো কত রকমের অনেক ধরনের বাহারি গাছ ছিল, অনেক ধরনের, আর অনেকটা বড় জায়গা নিয়ে বানানো। আমি ভিতরে যাই না, দাদাভাই বললো ভিতরে যাওয়ার দরকার নেই, ওরাই কি কীট পতঙ্গ ভাবতেই পারে, তাই না? দেখো এই লেবুর কথা বলছি, এগুলো কিন্তু সব লেবু গাছ, সব লেবু গাছ। মানে কমলা লেবু ছিল, আমাদের পাতি লেবু ওই গাছ, আর পাতি লেবু তো হয়েই রয়েছে দেখলাম। মানে আমি ভিডিও ঠিক বানাচ্ছিলাম, কিন্তু তার চেয়ে বেশি আমার দেখতে ভালো লাগছিল, যতটুকু পেরেছি করেছি। এইগুলো মানে বেশিরভাগই মানে এখানে মানে কি বলবো, ওই বকুমবিলা গাছটাই বেশি দেখতে পাওয়া যাচ্ছে। আরও আছে, এখন গরমকাল পড়ছে, মানে এখন গোলাপ ফুল এগুলো নতুন করে আনবে হয়তো। আর এখানে এই যে আম গাছগুলো দেখালাম, ওরও কিন্তু বউল এসছে। আর এইটা হচ্ছে রাবিশ পাম এইটা। আর এই তো দেখো বকুমবিলা, এগুলো গাছগুলো বললো তোমার দাদাভাই নতুন নিয়ে এসছে গাছগুলোকে, মানে এগুলোকে আবার ভালো করে রেডি করলে আবার ঠিক হয়ে যাবে। গাছগুলো বললো জল আরও ঠিকঠাক দেওয়া হয়নি বলে গাছগুলো একটু হয়ে গেছে। মানে তোমার দাদাভাই মোটামুটি ঘরে যখন ডিউটি থেকে আসে, ও ঠিক বাগানে গিয়ে ঠিক একবার হলেও যাবে। ওর তো খুব ভালো লাগে নার্সারি বাগান, আমারও ভালো লাগে। দেখো কত দূর থেকে, কত বড় কিন্তু জায়গা নিয়ে কিন্তু এই নার্সারি বাগানটা। আমি ভিতরে যাইনি, তোমার দাদাভাই বললো যাবার দরকার নেই। দেখো বন্ধুরা, কাদের কাদের নার্সারি বাগান ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর কারো যদি নার্সারি বাগান থাকে সেটাও আমাকে জানাবে। বন্ধুরা সবাই মিলে থাকো, দেখতে থাকো আর আমার ভিডিওটা। তোমার দাদাভাই অনেক কিছু বলছে, সেগুলো আর শোনাতে পারলাম না। আমাকে বললো দেখবে আসো, এইখানে এই গাছগুলো আমি দেখতে গেলাম। দেখো এটা কিন্তু একটা বাগান, এর পাশেও একটা আছে, মানে দুটো বাগান করা আছে। আমাকে বললো চলো ওই বাগানটায় যাই, এইটাই পাশের বাগান এইটা। এখানে আবার বাহারি ছোট ছোট গাছ আছে। দেখো এগুলো খুব সুন্দর বাহারি গাছ, দারুণ দেখতে। আর সন্ধ্যা হয়ে গেছে, তোমরা হয়তো বুঝতে পারছো, মানে সন্ধ্যা ওই জন্য পরিষ্কার, মানে আলো অন্ধকার মতো একটু হয়ে গেছে। আমাকে বললো এখানে একটা পুকুর আছে, দেখবে এসো, বড় পুকুর। আমাকে পুকুরটাই দেখতে নিয়ে যাচ্ছে। দেখো এই বাহারি গাছগুলো কি সুন্দর, মানে পাতাগুলো এত সুন্দর কি বলবো, দারুণ দেখতে। আর খুব ছোট ছোট, দেখো সবুজ লাল হলুদ কত রকমের পাতাগুলো, দারুণ দেখতে। আমার তো দারুণ লাগছে। আর এই মানে নার্সারিটা অনেক বড় নার্সারি, মানে ওই এলাকাটার নামই হচ্ছে মুচিসা নার্সারি বাগান। মানে পুরো মানে ওই মুচিসা এলাকা জুড়ে কিন্তু শুধু নার্সারি। দেখো আমাকে বললো এটা পুকুর, তারপরে ওখান থেকে আবার এখানে এলাম। মানে এখানে তো দেখো কত কালারের, মানে একসঙ্গে সব কতগুলো, একটা গাছে 4-5 রকমের ফুল ছিল। একদম সন্ধ্যা হয়ে গেছে, তাই মানে ভালো স্পষ্ট ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না, মানে সন্ধ্যা হয়ে গেছে। তোমার দাদাভাই বললো অন্য দিনে আবার আসবে, তখন এসে ভিডিও করবে। আমি তার মধ্যেই এতে করে নিলাম। দেখো কত সুন্দর লাগছে শুধু। অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। দেখো একটা কিনে জোনাকি পোকা ওখান দিয়ে গেল, তোমরা তো নিশ্চয়ই দেখতে।
ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা।